আপনার সাথেও এমনটা হতে পারে, আপনার মেসেঞ্জারটা আপনার কোনো বন্ধু তার মোবাইলে লগ ইন করে রেখেছে, আপনি কার সাথে কি করেন না করেন সবকিছু সে তার মোবাইল থেকে দেখছে। তো এখন আপনার কোনো বন্ধু বান্ধব আপনার মেসেঞ্জারটা তাদের মোবাইলে লগ ইন করেছে কিনা চুরি করে, এটা আপনি কিভাবে চেক করবেন? তো এটার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মেসেঞ্জার অ্যাপটি থাকবে, আপনি আপনার মোবাইল থেকে মেসেঞ্জার অ্যাপে চলে আসবেন। আসার পরে আপনি নিচে দেখতে পাবেন এরকম মেনু নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে আপনি এখান থেকে পেয়ে যাবেন সেটিং নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন প্রাইভেসি এন্ড সেফটি নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন একটু নিচের দিকে আসলেই ইন স্ক্রিপ্ট নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন সিকিউরিটি অ্যালার্ট নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন ভিউ অল লগ ইন নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। তো যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি পেয়ে যাবেন বর্তমানে যে আপনার যে মোবাইলে মেসেঞ্জারটা লগ ইন করা আছে ওই মোবাইলের নাম কিন্তু এখানে শো করবে, মানে ডিভাইস নাম কিন্তু এখানে আছে। এক একজনের মডেল এক এক রকম থাকে, তো আপনার মোবাইলের কোন মডেল এটা কিন্তু এখানে শো করবে, আপনি কিন্তু এটা দেখলে বুঝবেন। তো এখন আপনার এই মোবাইলের মডেল বাদ দিয়ে যদি এখানে অন্য কোনো মডেল শো করে, মানে যেটা আপনার না, তাহলে বুঝে নেবেন ওই ডিভাইসে ওই মোবাইলে আপনার এই মেসেঞ্জারটা লগ ইন করে রেখেছে। আপনি এখন আপনার মোবাইল থেকে বা আপনার মেসেঞ্জার থেকে কার সাথে কি করেন না করেন সে তার ডিভাইস থেকে বা তার মোবাইল থেকে সে এগুলো সবকিছু দেখছে। আর যদি এখান থেকে শুধুমাত্র আপনার মোবাইলের যে মডেলটা এটাই এখান থেকে শো করে, তাহলে বুঝে নেবেন আর কোনো কিছু এখানে সমস্যা নেই। আর যদি আপনি এটা দেখেন যে আপনার মোবাইলের নাম এখানে শো করছে, মানে মডেল নাম এখানে শো করছে, আপনারটা বাদ দিয়ে এখানে আরো অনেক জনেরটা বা অন্য কারোরটা শো করতে পারে, এরকম করছে, তাহলে বুঝে নেবেন আপনার এই মেসেঞ্জারটা তাদের ওই মোবাইলে কিন্তু লগ ইন করা আছে। তো যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, এটা নিয়েও কিন্তু পরবর্তীতে ভিডিও আসবে।